যে কিছু ভালো কিছু মন্দের কথা কিন্তু উনি বলছিলেন, তার মধ্যে একটা মন্দ দিক আমাদের জীবনে সব থেকে বড়, একটা ছেলে হোক বা মেয়ে হোক, সেটা হচ্ছে তার সব থেকে প্রিয় মানুষটি হচ্ছে তার হাজবেন্ড, বা একজন হাজবেন্ডের তার ওয়াইফ, এবং সে যদি কোনো কারণে তার থেকে দূরত্ব তৈরি করে, তখন মনে হয় আমার অধিকার রয়েছে আমার স্বামীর উপরে, তাকে আমার করতেই হবে, বা আমার ওয়াইফের উপরে আমার অধিকার বর্তায়, আমি তাকে নিজের করে পাবো। ঠিক এই বিষয়টা থেকে একটু প্রশ্ন রাখবো, সামনে যেহেতু এত শুভ একটা অমাবস্যা, কৌশিক অমাবস্যা, কৌশিকী অমাবস্যায় নিজের করে প্রিয়জনকে পাওয়া অর্থাৎ বশীকরণটা কতটা ইম্পর্টেন্ট, কিভাবে বশীকরণটাকে এই সময় কাজে লাগানো যায়, বা সত্যিই কি বশীকরণ মানে বাস্তব, এটা কি সত্যি হয়ে থাকে, এটা কি সত্যি আমাদের জীবনে ফলপ্রসূ? দেখুন, এই কথা তো বারবার ফোকাস করি, বারবার বলি যে আপনি বশীকরণ করছেন, হয়তো কোথাও করে কাজ পাননি, হয়তো কোথাও কাজ করে কিছুটা ফল পেয়েছেন তারপরে নষ্ট হয়ে গেছে, বা কোথাও কাজই করেনি। আমি বারবার বলি, কাজ যেখানে করবেন আপনি সেই জায়গাটা যার কাছে করবেন তাকে ভালো করে দেখুন, তার প্রোফাইল, বা সে যদি তারাপীঠে শ্মশানে গিয়ে থাকে, বা যে কোনো শ্মশানে যদি হোম করে, আপনি তাকে জিজ্ঞাসা করুন আপনি কোন শ্মশানে হোম করুন, বা আপনি মার জিজ্ঞাসা করুন। তন্ত্রের অনেক ভাগ আছে, এখন তো গুগল একদম, আপনি তন্ত্র সম্বন্ধে ভালো কিছু ওখানে জানতে পারবেন। তা সে তান্ত্রিককে আপনি ফোন করে জিজ্ঞাসা করুন আপনি কোন মার্গে কাজ করেন বা কিভাবে কাজ করেন, আপনি জিজ্ঞাসা করুন। জিজ্ঞাসা করে আপনাকে জানতে হবে যে বশীকরণ সে করে কি না, এবং সে করলে কিভাবে করে। আপনি দুটোকে এক জায়গায় মিলিয়ে দেখুন যে কথাগুলো মিলছে কিনা। 19-20 হতে পারে, তো কারণ গুগলে সব জিনিস জানবে তার তো ঠিক না, কিন্তু কিছু জিনিস গুগল জানে যেগুলো আমরাও দেখেছি। তো বশীকরণ নিঃসন্দেহ হয়, আমি এখনও বলছি, আগেও বলেছি, যতদিন নিঃশ্বাস প্রশ্বাস থাকবে ততদিন বলবো বশীকরণ হয় হয় হয়, কিন্তু বশীকরণ হওয়াতে হয়। আমি বশীকরণ করব বললে করে দিলাম তা বললে হয় না। আমি একটা সামান্য টোটকা বলছি, আপনি করে দেখবেন আপনার বাড়িতে বশীকরণ আপনার হাজবেন্ড কেন স্ত্রী হতেই হবে। এই সময় দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে একটা প্রবলেম চলছে, হাজবেন্ড বাড়িতে স্ত্রীকে সময় দেয় না। প্রেম করে হয়তো বিয়ে করেছে বা অ্যারেঞ্জ করে, আগে সুন্দর করে একটা সংসার চলছিল, একসাথে ঘুরতে যাওয়া, বিকেলবেলায় বেরোতে যাওয়া, সিনেমা হলে যাওয়া বা সমস্ত কিছু। এক কারণ এসেছে একটা মোবাইল ফোন, ডিভাইড হয়ে গেছে। তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে বন্ধু বান্ধব, পাড়ার ক্লাবে যাওয়া, চায়ের দোকানে আড্ডা মারা, এই ধরনের টাইম। ঠিক অফিস থেকে এলো, বেরিয়ে গেল, ঠিক কোনো জায়গা থেকে একটা টাইম কাটিয়ে রাত্রিবেলায় খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে গেল। দুজনের মধ্যে যে একটা বন্ডিং, সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে। খুব সহজ সরল উপায়, আপনি যদি করতে পারেন কৌশিকী অমাবস্যা রাত্রে আপনি করতে পারেন, 100% ফলদায়ক হবে। এবার ব্যাপারটা হচ্ছে কী করবেন, আপনাকে একটা লজ্জাপতি গাছের শিকড় জোগাড় করতে হবে। সেই লজ্জাপতি গাছেরই শিকড় লাগবে যে লজ্জাপতি গাছের ফুল হয়েছে। ফুল ছাড়া লজ্জাপতি গাছের শিকড়ের কোনো দাম নেই। আপনাকে অনেকেই বলবে শ্বেত লজ্জাপতির শিকড় নাও, এই নাও। কোনো লজ্জাপতি যদি ফুল না হয় তাহলে তার গুরুত্ব নেই। তো আপনাকে একটা লজ্জাপতি গাছের শিকড় নিতে হবে, আপনার বাঁ হাতের কেরি আঙ্গুলের মাপে, সে ছেলে হোক মেয়ে হোক, এই আঙ্গুলের মাপের নিতে হবে, এবং ওই গাছেরই একটা ফুল নিতে হবে। ফুল নিয়ে আপনার হাজব্যান্ডই এসে বেশি ডিস্টার্ব করে আমাদের কাছে যা ফোন আসে, তবু আমি বলি যদি স্ত্রীও করে, স্ত্রীকেও করতে পারেন, তার বালিশের মধ্যে এটা শুধু রেখে দিন, একটা শিকড় আর একটা ফুল, সুন্দর করে যত্ন সহকারে শ্রদ্ধা করে স্নান টান করে আপনি রেখে দিন। আপনি দেখবেন 7 থেকে 10 দিন হাজবেন্ড দেখবে বাড়ির বাইরে বেরোচ্ছে না, সবসময় আপনার প্রতি ঘুরঘুর 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 করবে। ভালো টিপস এটা, কিন্তু 100% গ্যারান্টির সাথে টিপস। এতে কোনো পয়সা খরচা হবে না, শুধু একটু খুঁজে লজ্জাপতি গাছ একটা বাড়িতে লাগান। গাছে ফুল, এমনিতে গাছ লাগানো উচিত, গাছের যত্ন নেওয়া উচিত। গাছের তো নেই, গরমে বুঝতেই পারছেন মানুষ কি হচ্ছে। আমি তো সবাইকে বলি যে কাজ হওয়ার পর একটা গাছ লাগাতে হবে, এরকমও বলি, যতটুকু একটা একটা করে গাছ বাড়ুক। আমি যা পরিমাণে কাজ করি, যদি তাতে আমার দ্বারা কিছু গাছ লাগানো হয় সেটাও ভালো। তো একটা বাড়িতে লজ্জাপতি গাছ যদি থাকে তো ভালো কথা, না থাকলে নিয়ে আসুন, কিনতে পাওয়া যায় যে কোনো লজ্জাপতি, শ্বেত লাল যে যা বলুক কোনো অসুবিধা নেই। একটা লজ্জাপতি গাছ হতে হবে, এনে গাছে ফুল হোক করাতে হবে। ফুল ফুটবে মানে জানবেন আপনার সংসারেও ফুল ফুটে গেল শান্তির। করে দেখুন, ভালো পাবেন ফল। একদম। তবে সবকিছুর পিছনে কোথাও কিন্তু একটা কারণ লুকিয়ে থাকে, এবং আমার মনে হয় এই যে আমরা টিপসগুলো আপনাদের থেকে নিয়ে আমরা করি এবং আমরা এত ভালো রেজাল্ট পাই, প্রত্যেকটার পিছনে কোথাও একটা কারণ লুকিয়ে রয়েছে, এবং এই কারণটার জন্যই বোধহয় আমরা এতটা ভালো রেজাল্ট পাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। লজ্জাপতি গাছের মধ্যে যে কি রয়েছে সেটা তো আমি অন ক্যামেরা এইভাবে বলতে পারি না। লজ্জাপতি গাছের মধ্যে অনেক কিছু রয়েছে।
নালে এত কিছু রয়েছে তার মধ্যে ভগবান ওইটা কেন এমন সৃষ্টি করেছে যাকে স্পর্শ করার সাথে সাথে পাতাগুলো সে পড়ে। রেসপন্স করে, একদম, একদম, তার একদম। মধ্যে কিছু তো ভগবান দিয়েছে। এবার সায়েন্স মতোভাবে অনেক কিছু নাম, অনেক সায়েন্টিফিক নাম দিয়ে দিবে A to Z এর মধ্যে, কিন্তু সৃষ্টিকর্তা যে রয়েছে সে তো সৃষ্টি করেছে, তার পিছনে কিছু কারণ আছে। তাহলে তো বট গাছের মধ্যে এটা থাকতে পারতো, পেঁপে গাছও থাকতে পারতো, তুলসী গাছ আমরা এত ভক্তি করি তাতেও থাকতে পারতো। কিন্তু তাদের নাম তো বলা হলো না, তাদের লজ্জাপতির নামই বলা হলো। লজ্জাপতির নামই বলা হচ্ছে, কারণ তাতে কিছু রয়েছে। একদম। আজকে আমরা এরকম বিভিন্ন ধরনের টিপস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, যেহেতু সামনে শুভক্ষণ কিন্তু কৌশিক অমাবস্যা। অনুষ্ঠান শুনছেন, ভালো লাগছে নিশ্চয়ই জানি, পাশাপাশি স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করছেন তো, কারণ সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অবশ্যই তন্ময় আচার্যার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারবেন।